রমজানে একটি মাত্র দোয়া পাঠ করে মুহূর্তের মধ্যে শত্রুকে ধ্বংস করে ফেলুন। শত্রু হতে পারে অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু আপনার সাথে শত্রু কোনোভাবেই পারবে না। শত্রুর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার কাছে এসে মাফ চাইবে, ভিক্ষা চাইবে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি নির্বিচারে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে। আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, মাফ না করবেন, তার শরীর জ্বালা যন্ত্রণা বন্ধ হবে না। প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে ধ্বংস করার জন্য, শায়েস্ত করার জন্য, নিস্তেজ করার জন্য দোয়াটি পাঠ করে দেখুন না কি হয়। হতে পারে শত্রু অনেক শক্তিশালী, জনবল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, কিন্তু কোনোটাই কাজ হবে না। তার শরীর ঠিক থাকবে না, সে অর্থ দিয়ে, জনবল দিয়ে সে কি করবে? তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যে শত্রু থেকে থাকে, আপনি মুহূর্তে ধ্বংস করুন। রমজান মাসের অনেক গুরুত্ব দাম রয়েছে। তাই এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে ধ্বংস করে দিলেন, যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনাকে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে তারপরে আপনি কি করবেন? আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। তারপর আপনার শত্রুকে আপনি ধ্বংস করে ফেলবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করে যখন এভাবে বসবেন, বসার পর কি করবেন? সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি অনেক বড় অপরাধী, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি আমি বলে নেই, আর দোয়াটি যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি শত্রু ধ্বংস করার আমল করতেছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি এই রমজান মাসে আমার শত্রুকে ধ্বংস করে দিন, আমার শত্রুকে নিস্তেজ করে দিন, আমার শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার ক্ষতি না করে, উপকারে যেন সারা জীবন কাজ করে, হে আল্লাহ। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। একেবারে ছোট দোয়াটি, আপনি পাঠ করতে পারবেন সহজেই। যখন পাঠ করবেন মনে মনে আপনার নিয়ত থাকবে শত্রু ধ্বংস করে আমল করতেছে। তো সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করার শেষ আবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার যখন পাঠ করা হয়ে যাবে, 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। আপনি এই আমলটি কখন করবেন? মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর। মাগরিবের নামাজের পর বা ফজরের নামাজের পর যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল আদায় করে ওই স্থানে বসে আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আপনি হলেন সকল শক্তির উৎস, সর্বশক্তিমান আপনি। আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির, সব কিছুই আপনার হাতে। হে আল্লাহ, আপনি আমার শত্রুকে ধ্বংস করে দিন, শায়েস্তা করে দিন, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার ক্ষতি আর কোনোদিন না করে, আমার উপকারে যেন কাজ করে, এরকম তার মন মানসিকতা পয়দা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, বিশ্বাস নিয়ে অবশ্যই আপনার শত্রু দমন হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।